আসসালামু আলাইকুম বুড়া। মাত্র 2 মিনিটের ভিডিও দিয়ে তোমাকে আমি শিখাবো ব্রয়লারের গোস্ত দিয়ে কিভাবে তোমরা পারফেক্ট বিরিয়ানি বানাবা। তো চলো শুরু করে দেওয়া যাক। তো প্রথমে আমি ব্রয়লারের মুরগিটা হয়েছে একটু রোস্টের সাইজ মতো কইরি পিস পিস করে কাটিনি, তার মধ্যে একটু ঝালের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লেবুর রস, একটু চিনি দিয়ে মাখি থুই দিয়ালাম। তারপরে টকবগি গরম তেলের মধ্যে দিয়ে এটি একটু ভাজি নিলাম। আর আমি যেহেতু একটু আলু দেবো এজন্য একটু আলু কাটেও ভাজি নিলাম। ভাজি এবার তুলে নিচ্ছি, দেখতেই পাইছো যখন একটু বাদামি কালার হবে একটু ভাজা ভাজা তখন তুলে নিবা। কারণ যেহেতু ব্রয়লারের গোস্ত সেহেতু যদি আরাম করে একটু ভাইজি নাও তাহলে পারে ফাইন হবে না, একদম দেশি মুরগির মতো হবে না, একটু চিমড়ি চিমড়ি। তারপরে গরম তেলের মধ্যে 6-7টা পেঁয়াজ কাটি দিবা, মেলা বেশ মেলা খানিক। তারপরে যে কাঁচা ঝাল, একটু রসুন, একটু পেঁয়াজ আর আদা আমি বিলিন করে রাখলাম, সেগুলো আবার দিয়ে দিলাম এই যে পেঁয়াজ ভাজার মধ্যে। তারপরে এই যে এটি হচ্ছে বিরিয়ানির মশলা, 1 প্যাকেট বিরিয়ানির মশলা আনলে আমি আবার 2-3 বার করি, কারণ এরকম করে যদি রান্ধো তাহলে অল্প করে বিরিয়ানি মশলা দিলেও খুব স্বাদ লাগবে খাতে। তো সব শুদ্ধ দেখো বুড়া আমি কি ফাইন করে একটু কষি কষি নিচ্ছি। অনেকে আছে যে ব্রয়লারের গোস্তর বিরিয়ানির নাম শুনলি নাক সিকি তুলবিনি, তো এরাম করে যদি তোমরা কইরি খাও তো সেই স্বাদ আর ভুলতে পারবা না নে। তো সব গুণ মশলা কষানি হয়ে গেলে এই যে সে ভাজি রেখালাম সেই গোস্তর পিস গুণ দিয়ে দিবা। এবার দিয়ে ভালো মতো একটু নাড়ি নিলাম। নাড়ার পরে একটু এইটা আবার হয়েছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবা, যাতে একটু মশলা গুণ যাতে একটু ভিতর ভিতরে একটু ঢেকে যায়। অনেক বুড়াই বলো যে ব্রয়লারের গোস্ত তো এমনি গন্ধ হবে, সেটার আবার বিরিয়ানি খাওয়া যায়। তো এরম করে রান্দি খাই দেখু দিনই কেরম লাগে, তারপর আমাকে কমেন্টে এসে বলবা। যদি ভাল না লাগে তো আমাকে বইলো। তো তারপরে একটু কষা কষা যাই হয়ে যাবে, তো এই যে পানি দিবা, দিয়ে একটু নাড়ি চাইরি তে আবার ঢেকে দিবা। কিছুক্ষণ কষানি হওয়ার পরে আবার ঢাকনা তুলি দেখবা আবার জানি নিচে লাগি না যায়। তো মনে রাখো বুড়া এই গোস্তরা কিন্তু মেলাক্ষণ ধরে হয়েছে রোস্টটা কিন্তু সেদ্ধ করবা না, সেদ্ধ করলে কিন্তু ভিতরে আবার ভাল লাগবে না নে। যেহেতু ব্রয়লারের গোস্ত আর প্রথমে মেলা করে ভাইজি নিয়ে আলাম যাতে ফাইন লাগে, এজন্য একটু সেদ্ধটাও একটু মেলাক্ষণ ধরি করবা। আমার সেদ্ধটা এই যে হয়ে গেছে, তা আমি আগে থাকতে পোলাও চাল ভাইজি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো পোলাও চাইলের মধ্যে আবার একটু আদা একটু রসুন বাটা দিয়ে দিবা, তাহলে আবার ফাইন বাসনা করবি। তো এবিটাই যে অর্ধেক ভাত আমি এটির ওপর নিলাম আর অর্ধেক ভাত ওই কারি কুকারটার ওপর নিলাম, নিয়ে একটা ফাইন করে 2 জায়গায় নিলে আবার ফাইন মতো মিশাতে পারবানি। এক জায়গায় মেলা হলে আবার ভালো মতো মিশবে না নে। জায়গায় জায়গায় মশলা ঝোল মশলা থেকে যাবি না, জায়গায় জায়গায় ঝোল মশলা পাবেই না নে। এজন্য 2 জায়গায় করে নিবা, বুঝতে পারোস তো বুড়া। এবিটাই যে সব গুণ একসাথে মিলিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার 2 জায়গা করে মাখাই নি শেষ, এবার রাইস কুকারের ওইটার মধ্যে খুব ফাইন মতো মাখিয়ে নিচ্ছি জানি ফাইন হয়। ওরে বাবা দেখতে এত স্বাদ হয়েছে যে আমি কথাই বলতে পারছি না, মন বলছে যে এখনই ওখান থেকে তুলি নিয়ে 1 খাপলা খাই ফেল, আহারি ধরি সব খাই নি, আর কারুক দেওয়ার দরকার নেই। তার সাথে আবার একটু সালাদ আর শশা কাটিয়ে নিলাম।